নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের স্বাগত জানাই আমাদের আধ্যাত্মিক চ্যানেল মুক্তিবাণীতে। আজ আমরা এমন এক বিরল ও মহাপুণ্যময় ব্রতের কথা জানব, যার মাহাত্ম্য শুনলে আপনার হৃদয় ভরে উঠবে ভক্তিতে। এই ব্রত হল পুরুষোত্তম ব্রত। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি ভক্তি ভরে পুরুষোত্তম ব্রত পালন করেন তিনি বহু জন্মের পাপ থেকে মুক্তি লাভ করেন এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করেন। কিন্তু প্রশ্ন হলো, পুরুষোত্তম ব্রত আসলে কি? কেন এই ব্রত এত গুরুত্বপূর্ণ? কিভাবে পালন করতে হয় এবং কবে এই ব্রত পালন করা হয়? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব পুরাণে বর্ণিত পুরুষোত্তম মাসের রহস্য, ভগবান শ্রীকৃষ্ণের মহিমা এবং এই ব্রত পালনের সম্পূর্ণ নিয়ম। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরুষোত্তম শব্দের অর্থ কী? পুরুষোত্তম শব্দটি এসেছে দুটি শব্দ থেকে। পুরুষ অর্থাৎ জীব বা ঈশ্বর, উত্তম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ যিনি সকল পুরুষের মধ্যে শ্রেষ্ঠ, তিনি পুরুষোত্তম। এই উপাধি ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান বিষ্ণুর। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, আমি ক্ষর ও অক্ষর উভয়েরই ঊর্ধ্বে, তাই আমি পুরুষোত্তম নামে পরিচিত। এই কারণেই এই ব্রত ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে পালন করা হয়। পুরুষোত্তম মাস কি? হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি 3 বছর অন্তর একটি অতিরিক্ত মাস আসে। এই অতিরিক্ত মাসকে বলা হয় অধিক মাস, আর এই অধিক মাসকেই ভগবান বিষ্ণু নিজের নামে গ্রহণ করেন, তখন এর নাম হয় পুরুষোত্তম মাস। এই মাস অত্যন্ত পবিত্র বলে বিবেচিত। শাস্ত্র অনুযায়ী অন্য মাসে যে পূজা বা দান করলে সামান্য ফল পাওয়া যায়, পুরুষোত্তম মাসে তা বহু গুণ বৃদ্ধি পায়। পুরাণে পুরুষোত্তম মাসের কাহিনী। এক সময় অতিরিক্ত মাস হওয়ার কারণে এই মাসকে কেউ সম্মান করত না। কোনো দেবতা এই মাসের অধিপতি হতে চাননি। সবাই এই মাসকে অপবিত্র বলে দূরে সরিয়ে রাখত। দুঃখে কাতর হয়ে সেই মাস ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলো। তখন ভগবান বিষ্ণু করুণা ভরে বললেন, আজ থেকে তুমি আমার প্রিয় মাস, আমি নিজে তোমার অধিপতি হব, তোমার নাম হবে পুরুষোত্তম মাস। তারপর থেকে এই মাস হয়ে ওঠে সর্বশ্রেষ্ঠ পুণ্যময় মাস। পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি পুরুষোত্তম মাসে ভগবানের নাম জপ করে, দান করে, ব্রত পালন করে, সে অগণিত যজ্ঞের ফল লাভ করে। পুরুষোত্তম ব্রত কবে পড়ে? পুরুষোত্তম ব্রত প্রতি বছর হয় না। এটি সাধারণত প্রতি 3 বছর অন্তর আসে, যখন হিন্দু চান্দ্র পঞ্জিকায় একটি অতিরিক্ত মাস যুক্ত হয়, তখন সেই মাসকেই পুরুষোত্তম মাস বলা হয়। এই মাস কখনো আষাঢ়, কখনো শ্রাবণ, কখনো ভাদ্র মাসে মধ্যে পড়তে পারে। সাম্প্রদায়িকভাবে 2023 সালে পুরুষোত্তম মাস পালিত হয়েছিল। পরবর্তী পুরুষোত্তম মাস জ্যোতিষ গণনা অনুযায়ী আবার কয়েক বছর পর আসবে। তাই সঠিক তারিখ জানার জন্য প্রতি বছরের হিন্দু পঞ্জিকা বা পণ্ডিতদের পরামর্শ নেওয়া উচিত। 2026 সালে পুরুষোত্তম মাস অধিক মাস শুরু হবে 17 মে 2026 থেকে এবং শেষ হবে 15 জুন 2026। পুরুষোত্তম মাস শুরু 17 মে 2026। পুরুষোত্তম পূর্ণিমা 31 মে 2026। পরমা একাদশী 11 জুন 2026। পুরুষোত্তম মাস শেষ 15 জুন 2026। এই পুরো মাসটি ভগবান বিষ্ণু ও লর্ড কৃষ্ণার উপাসনার জন্য অত্যন্ত শুভ বলে মানা হয়। এই সময়ে জপ, তপ, দান, গীতা পাঠ ও ভক্তি সাধনার বিশেষ মাহাত্ম্য রয়েছে। পুরুষোত্তম ব্রতের মাহাত্ম্য। এই ব্রত পালন করলে বহু জন্মের পাপ ক্ষয় হয়, সংসারে দুঃখ দূর হয়, মানসিক শান্তি আসে, অর্থ কষ্ট কমে, পারিবারিক কলহ দূর হয়, ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়, মৃত্যুর পর মোক্ষ লাভের পথ সুগম হয়। বিশেষ করে যারা ভক্তি ভরে
হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন তাদের জন্য এই মাস অত্যন্ত শুভ। কিভাবে পালন করবেন পুরুষোত্তম ব্রত, এবার জানব এই ব্রত পালনের নিয়ম। ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হন, ভোরবেলা উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। তারপর ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের সামনে দীপ জ্বালান, সংকল্প গ্রহণ করুন, ভক্তি ভরে বলুন, হে পুরুষোত্তম ভগবান, আপনার কৃপা লাভের জন্য আমি এই ব্রত পালন করছি। নাম জপ করুন, এই মাসে বেশি বেশি জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শাস্ত্রে বলা হয়েছে পুরুষোত্তম মাসে একবার নাম জপ করলে বহু গুণ ফল লাভ হয়। গীতা ও ভাগবত পাঠ করুন এই মাসে বিশেষভাবে। শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত, বিষ্ণু সহস্রনাম পাঠ করা অত্যন্ত শুভ। নিরামিষ আহার গ্রহণ করুন এই মাসে। আমিষ খাবার, মদ্যপান, রসুন পেঁয়াজ, অতিরিক্ত রাগ ও ক্রোধ ত্যাগ করা উচিত। সাধারণ সাত্ত্বিক আহার গ্রহণ করাই শ্রেয়। দান পুণ্য করুন, পুরুষোত্তম মাসে দান করলে অসীম পুণ্য লাভ হয়। বিশেষভাবে দান করতে পারেন অন্নদান, বস্ত্রদান, গরিবদের সাহায্য, গীতা দান, গরুকে খাদ্য দান, উপবাস পালন। অনেকে এই মাসে একাদশী উপবাস অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন। কেউ কেউ সম্পূর্ণ মাস নিরামিষ ও সংযমের জীবনযাপন করেন। কোন কাজগুলো এড়িয়ে চলবেন পুরুষোত্তম মাসে? কিছু কাজ নিষিদ্ধ বলা হয়েছে। মিথ্যা কথা বলা, অন্যকে অপমান করা, অশুদ্ধ আচরণ, অহংকার, পরনিন্দা, অকারণে রাগ। এই মাসে মন ও আত্মাকে শুদ্ধ রাখাই আসল ব্রত। পুরুষোত্তম ব্রত নিয়ে একটি অলৌকিক কাহিনী। পুরাণে একটি কাহিনী আছে। এক দরিদ্র ব্রাহ্মণ প্রতিদিন ভগবান বিষ্ণুর নাম জপ করতেন, কিন্তু সংসারে ছিল চরম দারিদ্রতা। একদিন এক সাধু তাকে পুরুষোত্তম ব্রত পালনের পরামর্শ দেন। ব্রাহ্মণ ভক্তি ভরে পুরো মাস ব্রত পালন করেন। তিনি প্রতিদিন গীতা পাঠ করেন, নাম জপ করেন এবং সামান্য অন্নদানও করেন। মাস শেষ হওয়ার পর আশ্চর্যভাবে তার জীবনে পরিবর্তন আসে। দরিদ্র দূর হয়, সংসারে শান্তি আসে, কিন্তু সবচেয়ে বড় কথা, তার হৃদয়ে জন্ম নেয় ভগবানের প্রতি গভীর ভক্তি। এই কাহিনী আমাদের শেখায় পুরুষোত্তম ব্রতের আসল উদ্দেশ্য কেবল ধন লাভ নয়, আত্মার শুদ্ধি। মহিলারা কি এই ব্রত পালন করতে পারেন? অবশ্যই পারেন। নারী পুরুষ নির্বিশেষে সবাই এই ব্রত পালন করতে পারেন। বিশেষ করে গৃহস্থ জীবনে সুখ শান্তি এবং সন্তানের মঙ্গল কামনায় অনেক মহিলা এই ব্রত পালন করেন। পুরুষোত্তম ব্রতের আধ্যাত্মিক রহস্য। এই ব্রতের আসল শিক্ষা হলো মানুষ যেন ভোগ থেকে ভক্তির দিকে এগিয়ে যায়। এই মাস আমাদের শেখায় কম কথা বলা, বেশি নাম জপ করা, আত্মসংযম, দয়া ও করুণা, ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত ভালোবাসা দিয়ে আমাকে স্মরণ করে আমি তাকে কখনো ত্যাগ করি না। দর্শকবৃন্দ, পুরুষোত্তম ব্রত শুধুমাত্র একটি আচার নয়, এটি আত্মাশুদ্ধির এক মহা সাধনা। এই ব্রত আমাদের জীবনে আনে শান্তি, ভক্তি, পবিত্রতা এবং ভগবানের কৃপা। তাই সুযোগ পেলে অবশ্যই ভক্তি ভরে এই ব্রত পালন করার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং মুক্তিবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই একবার কমেন্টে লিখুন, হরে কৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ।